অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের বন্ডি সমুদ্র সৈকতে ইহুদিদের একটি উৎসবে ভয়াবহ বন্দুক হামলার সময় মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন এক মুসলিম ব্যক্তি। জীবনের ঝুঁকি নিয়ে বন্দুকধারীকে জাপটে ধরেছেন তিনি। নাম আহমেদ আল আহমেদ। তিনি সিডনির বাসিন্দা। সাদারল্যান্ডে একটি ফলের দোকানের মালিক। ৪৩ বছর বয়সী এই ব্যক্তি বিবাহিত এবং ২ সন্তানের জনক। ২০০৬ সালে বাবা মা সহ সিরিয়া থেকে অস্ট্রেলিয়ায় যান তিনি। ২০১৫ সালে রানা ইসলাম নামে এক অস্ট্রেলিয়ান নারীকে বিয়ে করেন। হামলার সময় আহমেদ একটি পার্ক করা গাড়ির আড়ালে আশ্রয় নিয়েছিলেন। এ সময় তিনি এক বন্দুকধারীর কাছ থেকে রাইফেল ছিনিয়ে নিয়ে তাকে মাটিতে ফেলে দেন। এতে আততায়ী পিছু হটতে বাধ্য হয়, ঘটনাস্থল থেকে সরে যায়। ঠিক ওই মুহূর্তে অন্য এক বন্দুকধারীর গুলিতে গুরুতর আহত হন আহমেদ। কাঁধ ও হাতে গুলিবিদ্ধ আহমেদের অস্ত্রোপচারের পর তিনি সুস্থ হয়ে উঠেছেন। তুর্কি সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সি জানিয়েছে, সাহসিকতার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আহমেদ আল আহমেদের ব্যাপক প্রশংসা হচ্ছে। আহমেদকে রিয়েল হিরো কিংবা প্রকৃত নায়ক হিসেবে অভিহিত করেছেন নিউ সাউথ ওয়েলসের মুখ্যমন্ত্রী প্রিমিয়ার ক্রিস মিন্স। তিনি বলেছেন, ওই ব্যক্তি একজন সত্যিকারের নায়ক। তার তাৎক্ষণিক সাহসিকতার কারণেই অনেক মানুষ বেঁচে আছেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আহমেদকে একজন অত্যন্ত সাহসী ব্যক্তি বলে অভিহিত করেছেন। ইহুদিদের বার্ষিক হান্নুক্কাহ উৎসব শুরু উপলক্ষে রোববার ১৪ ডিসেম্বর অস্ট্রেলিয়ার বন্ডাই সমুদ্র সৈকতে ১,০০০-এরও বেশি মানুষ সমবেত হয়েছিলেন। সেই উৎসবকে লক্ষ্য করেই এ হামলা চালানো হয়। বাবা ও ছেলে মিলে এ হামলা করেছে। ৫০ বছর বয়সী বাবা সাজিদ আকরাম ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তার ২৪ বছর বয়সী ছেলে নাভিদ আকরাম হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন। অনন্যা চৈতি, আন্তর্জাতিক ডেস্ক, ৫২ টিভি।